আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ট্রাস্ট পিএলসি অটোমেশন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হোসেন জিমন, ট্রেনার, চট্টগ্রাম ট্রাস্ট পিএলসি অটোমেশন টেকনোলজি। আপনাদের সামনে নিয়ে আসছে আজকে মোটর কন্ট্রোলিংয়ের 3 নম্বর ক্লাস, অর্থাৎ লজিক সার্কিট, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন সার্কিট ডায়াগ্রাম তৈরি করি। তো আমরা আজকে 2টা এমসির সাহায্যে একটি সার্কিট তৈরি করব। তো আপনার সামনে আমাদের প্রশ্নটা দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে সুইচ পুশ M1 অন, অর্থাৎ মোটর 1 অন বা MC1 অন, এর 10 সেকেন্ড পর MC1 বা M1 অন হওয়ার 10 সেকেন্ড পর M2 অন, অর্থাৎ মোটর 1 চালু হওয়ার 10 সেকেন্ড কাউন্ট করার পরে, মানে 10 সেকেন্ড পরে আমার মোটর 2 চালু হবে। সার্কিটটা আমি একটু করে দেখাই আপনাদেরকে। এখানে দেওয়া আছে সার্কিটটি। এখানে বলা হয়েছে যে সুইচ পুশ M1 অন 10 সেকেন্ড পর M2 অন। এটার হচ্ছে আমার কন্ট্রোলিং ডায়াগ্রাম, কন্ট্রোলিং সার্কিট, এবং পাশে হচ্ছে এটা পাওয়ার ডায়াগ্রাম বা প্র্যাকটিক্যাল, যেটা কীভাবে করবো আমরা। এটা প্র্যাকটিক্যাল, কন্ট্রোলিং এবং পাওয়ার ডায়াগ্রাম দুইটাই দেওয়া আছে এখানে। তো আমরা আগে কন্ট্রোলিংটা দেখব, সেক্ষেত্রে আমি একটু কন্ট্রোলিংটা একটু এক্সপ্লেন করি আপনাদেরকে। এখানে বলা হয়েছে সুইচ পুশ M1 অন। M1 অন মানে একটা MC অন। তো আমরা সরাসরি চাইলে যে আমরা যে 2 নম্বর ক্লাসে MC ডল করছি, একটা MC ডলই ধরতে গেলে, তো এটা পুরোটা আমরা টাইমার এবং এই M2টা বাদ দিলে আমার এটা হচ্ছে এটা পুরোটা একটা MC ডল, এতটুকু একটা MC ডল। তো সুইচ পুশ MC1 অন অথবা M1 অন হওয়ার সাথে সাথে টাইমারটা অ্যাক্টিভ হয়ে যাবে। টাইমার অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে 10 সেকেন্ড কাউন্ট করবে। কাউন্ট করার পরে যে এখানে একটা টাইমার ইউজ করছি আমি, 10 সেকেন্ড পরে অ্যানোটা NC হয়ে যাবে। NC হওয়ার পরে আমার M2টা চালু করে দিবে। এখানে দেওয়া আছে MC2 এবং MC1। তো একটা কথা মনে রাখতে হবে সবসময় আমাদেরকে, সেটা হচ্ছে যে অন করার জন্য হলে NO, অফ করার জন্য হলে NC। সেটা আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম অনেক আগে। অন করার জন্য NO, অফ করার জন্য NC। আমি কন্ট্রোলিং ডায়াগ্রামটা আপনাদেরকে একটু দেখাই দিই। এখানের মধ্যে আমার কন্ট্রোলিং ডায়াগ্রামটা হচ্ছে, প্রথমে একটা ফেস আমি আমার আগের মতোই অফ সুইচের NCর মধ্যে, যেহেতু আমি অফ করবো সেজন্য NC ইউজ করছি। অফ সুইচের NCর মধ্যে ইনপুট করলাম এবং NC থেকে আউট করে অন সুইচের NOর মধ্যে ইনপুট করলাম, এবং NOর আউটপুটটাকে বাইর করে আমি MC কয়েলে দিলাম, এবং পাশাপাশি একটা MCর অক্সিলারি ইউজ করলাম এখানে NO। আমি শুরুতে ট্রু করে এক্সপ্লেন করি এটা। প্রথমে আমি একটা ফেজ আমার অফ সুইচের এক নম্বর পিনে ইনপুট করব, 1-এ ইনপুট করব, যেখানে এখানে 1-এ ইনপুট করা আছে। আমি ফেজটা বাইর করে 1-এ দিলাম। 2 নম্বর পিন থেকে বাইর করে আমার অন সুইচের 3 নম্বর পিনে দিব। অন সুইচের 3 নম্বর পিনে 3-তে দিলাম। এই যে 2 নম্বর পিন থেকে বাইর করে আমি 3 নম্বর পিনে দিলাম, এবং 4 নম্বর পিন থেকে একটা ফেজ তার বাইর করে আমি আমার MCর A1-এ দিব। এই আমি 4 নম্বর পিন থেকে বাইর করে আমি MCর A1-এ দিলাম সরাসরি। এই যে 4 নম্বর পিন থেকে বাইর করে আমি MCর A1-এ দিলাম, ঠিক আছে। এবং হোল্ডিং করার জন্য আমার যে জায়গাটা হোল্ডিং করতে হবে, এখানে এই জায়গায় হোল্ডিং করার জন্য আমি কী করলাম, 3 নম্বর পিন থেকে একটা এক্সট্রা তার বের করলাম, এবং 4 নম্বর পিন থেকে একটা এক্সট্রা তার বের করলাম। 3 নম্বর পিন থেকে বের করে আমি 43 দিলাম, এবং 4 নম্বর পিন থেকে বের করে আমার 44 দিলাম, যেটা হলো আমার MCর NO। তো আমি ঠিক এখানে 3 নম্বর পিন থেকে একটা তার বের করলাম, এবং 4 নম্বর পিন থেকে একটা তার এদিক দিয়ে বাইর করলাম। বাইর করে যে 3 নম্বর পিন থেকে বাইর করে আমি কী করলাম, আমার 43 দিলাম, এবং 4 নম্বর পিন থেকে বাইর করে আমি আমার একটা 44 দিব। 4 নম্বর পিন থেকে, এই যে 4 নম্বর পিন থেকে বাইর করে আমি আমার একটা 44 দিলাম, ঠিক আছে। তো এটা মূলত এক কথায় NOতে দিলাম। পিন নাম্বারটা ফেক না, আপনার চাইলে পিন নাম্বার উল্টাপাল্টা করে দিলেও সমস্যা নেই, কারণ NO দিলেও হচ্ছে। এবং আমার MCর এতটুকু কাজ শেষ। এখন সুইচ পুশ করার সাথে আমার MCটা চালু হয়ে যাবে। আমার MCটা চালু হয়ে যাবে, হোল্ডিং দিয়ে বাইপাস করে পাওয়ারটা ধরে ফেলবে। এবং যে টাইমারটা 10 সেকেন্ডের কথা এখানে বলা হয়েছে, সুইচ পুশ M1 অন হওয়ার সাথে সাথে আমার টাইমারটা চালু হবে, 10 সেকেন্ড কাউন্ট করবে। তো টাইমারটা চালু হওয়ার জন্য আমাকে টাইমারের কয়েলে পাওয়ার দিতে হবে।
এটা হচ্ছে টাইমার 8 পিন টাইমার, একটা টাইমার বেস। এই টাইমারটা চালু করার জন্য 7 এবং 2 হচ্ছে 8 পিন টাইমারের কয়েল। তো 7 এবং 2, তো প্রথম আমাকে কী করতে হবে, আমার A1 তে একটা ফেস নিয়ে অথবা অন সুইচের 4 নম্বর পিন থেকে একটা ফেস নিতে পারবো, অথবা 44 থেকে একটা ফেস নিতে পারবো। তো আমি কী করলাম, 4 নম্বরতে একটা ফেস নিয়ে এই জায়গায় দেখাচ্ছি, এই যে 4 নম্বর পিন থেকে এই যে ফেসটা আসছে, এই ফেসটা আমি 4 নম্বর পিন থেকে একটা ফেস নিয়ে আমি টাইমারের 7-এ দিলাম। এই 4 নম্বর পিন থেকে একটা ফেস বাইর করে আমি টাইমারের 7-এ দিলাম। এবং 7 থেকে একটা আমার যে অ্যানো, আমি যে বলছিলাম অন করার জন্য হলে অ্যানো, অফ করার জন্য হলে এনসি। তাহলে কীভাবে কেন বললাম এটা, যদি আমি এখানে এই জায়গায় এনসি দিতাম তাহলে আমার সুইচ পুশ করার সাথে সাথে আমার MC1 চালু হয়ে যেত, টাইমার চালু হয়ে যেত। এনসি হওয়ার কারণে আমার এই এনসি দিয়ে ডাইরেক্ট পাওয়ার ঢুকে MC2টা চালু হয়ে যেত। তো আমার এখানে প্রশ্ন বলা হয়েছে কি সুইচ পুশ M1 অন, 10 সেকেন্ড পর M2 অন হবে। সেক্ষেত্রে 10 সেকেন্ড পর যেতে অন হবে, আমরা জানি কি টাইমারটা একটা টাইমিং কাউন্টিং ডিভাইস। তো এটা নির্দিষ্ট একটা টাইম কাউন্ট করার পরে আমার অক্সিলারিকে চেঞ্জ করে এনোকে এনসি করে দেয়, এনসিকে এনো করে দেয়। তো যেহেতু আমি অন করার জন্য বললাম, এনো অফ করার জন্য এনসি, তো আমি যেহেতু MC2টা অন করব 10 সেকেন্ড পরে, সেজন্য আমি অন করার জন্য এনো নিলাম। যতক্ষণ পর্যন্ত টাইমারটা কাউন্ট করা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত এনোটা এনো থাকবে, এনসি হবে না। 10 সেকেন্ড পরে এনোটা এনসি হয়ে যাবে। এনসি হওয়ার সাথে সাথে আমার MC2তে পাওয়ার ঢুকবে, পাওয়ার ঢোকার সাথে MC2 চালু হয়ে যাবে। তাহলে সুইচ পুশ M1 অন, সাথে সাথে টাইমারটা অ্যাক্টিভ হয়ে যাবে। 10 সেকেন্ড পর M2 অন হবে। তাহলে সুইচ পুশ M1 অন, 10 সেকেন্ড পর M2 অন। আশা করি বুঝতে পারছেন। আমি এখন এটা সফটওয়্যারে এটা আমি ড্র করব। তো প্রথমে আমি আমার সোর্সটা নিয়ে নিই, 3 ফেজ সোর্সটা নিয়ে নিই আমি প্রথমে। আমি আমার সোর্সটা নিলাম, এখানে বাসবার নিলাম, তিনটা বাসবার নিয়ে এখানে আমার 3টা ফেস নিলাম, একটা নিউট্রাল নিলাম, একটা আর্থিং নিলাম এখানে। এখন আমার বাসবার থেকে যেহেতু আমি কন্ট্রোল ডাইরেক্টটা আগে করবো, তো আমার এখানে প্রথমে আমি আমার ওভারলোড রিলের একটা এনসি নিয়ে আসবো প্রথমে। যদিও আমি এখানে ওভারলোড রিলে দিই নাই, আমি গত ক্লাসের সার্কিটে বলছিলাম ওভারলোড রিলেটা কীভাবে দিব। তো আমি একটা ওভারলোড রিলের এনসি নিয়ে আসবো, তারপর অফ সুইচের এনসি নিয়ে আসবো, অন সুইচের এনও নিয়ে আসবো। আমি একটা ওভারলোড রিলের এনসি নিয়ে নিই, ওভারলোড রিলে একটা এনসি নিলাম, এবং একটা অফ সুইচ নিব, একটা অন সুইচ নিব। অফ সুইচের এনসি আর একটা অন সুইচের এনো। এখন আমার এখানে নাম্বারগুলো চেঞ্জ করে দিই। এটা হবে 1, এটা হবে 2, NC 1 to NC, অফ সুইচ হচ্ছে অন সুইচ 3 4, অন সুইচ 3 4, এটা হচ্ছে ওভারলোড রিলের এনসিতে। সেক্ষেত্রে আমি এটা OLR লিখে দিই, OLR সংক্ষেপে, শর্টকাট নেম OLR। এবং এখন আমি একটা কয়েল নিয়ে নিই, প্রথমে একটা কয়েল নিই, এমসির কয়েল। একটা কয়েল নিলাম, প্রথমে একটা কয়েল নিলাম, তবে একটা টাইমার নিব, তবে আরও একটা MC2 কয়েল নিব, দুইটা এমসি একটা টাইমার, দুইটা এমসি একটা টাইমার, দুইটা এমসি একটা টাইমার। আমি এটাকে কপি করে নিই, দুইটা এমসি নিলাম, আর একটা টাইমার লাগবে আমার, একটা টাইমার নিব, একটা টাইমার নিলাম। হোল্ডিং করার জন্য যে লেচিং করার জন্য একটা অ্যানো দরকার আমার, এমসির অ্যানো। আমি একটা অ্যানো নিব, একটা অ্যানো নিলাম, এবং একটা টাইমার অ্যানো এখানে দেওয়া আছে আমার, একটা টাইমার অ্যানো লাগবে আমার, সবগুলো নিয়ে আসছি, শুধু একটা টাইমার অ্যানো লাগবে, একটা টাইমার অ্যানো নিতে হবে। একটা টাইমার অ্যানো নিই, একটা টাইমার অ্যানো নিব একটা।